মাছ রান্না করব। মাছ কিন্তু বরাবরই আমার পছন্দ, কিন্তু তেমন একটা খাওয়া হয় না। আর পোয়া মাছ আমার অনেক পছন্দ। জানি না কার কার পছন্দ, আপনারা সবাই খান কি না। খুব মজার মাছ, টেস্টি মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পোয়া মাছ রান্না করবো। এটা আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ ছিল। কাটা কম এবং সহজে খাওয়া যায়। ছোট্টবেলার পছন্দ তো আর ভোলা যায় না, তাই না? তাই আসলে শুরু করে দিলাম। ঠিক আছে, আমার খুব মনে চাইলো। আর এখন সবজি ছিল অনেক, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। এটা সবজি দিয়ে খুব ভালো মানায়, আবার ভুনা করলেও খাওয়া যায়। আমি সবজি দিয়ে আরেকদিন আপনাদের করে দেখাবো। আজকে আমি ভুনা রান্না করব। তো আমি মাছটাকে হলুদ মরিচ মেখে, লবণ মেখে ধুয়ে, তারপরে আবার এটাকে মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে। আমি শোরুমে যাব, তো আমার একটু কাজ আছে বাইরে, আমি এসে এটাকে রান্না করবো। একটা বক্স করে রেখে দিলাম। আমি বের করে নিয়েছি, এসে এটাকে রান্না করে বের করে এটাকে আমি এখন রান্না করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখেন মশলাটা কত সুন্দর গায়ে লেগে গেছে। একটু ম্যারিনেট করে রাখলে মশলাটা গায়ে বসে যায়, ভালো হয়। আর যে কোনো মাছই আপনি যদি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখেন না, তাতে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি তাওয়া গরম করে তেল দিয়ে আমি মাছটাকে দিয়ে দিলাম। তো 6টা মাছ নিয়েছি আমি রান্না করার জন্য। ভাবলাম যে না, আলাদা করে ভাজলে আবার ভালো দেখা, একবারেই ভেজে নিই, সময় লাগে বেশি। আমি প্রথম 4টা দিলাম, পরে আবার 2টা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো বেশি ভাজতে হয় না, অল্প ভেজেই রান্না করা যায়। আমি ভেবেছিলাম যে অল্পই ভাজবো, কিন্তু তাওয়া বলতেছে যে দাঁড়াও, তুমি অল্প ভাজবো, অল্পই ভাজবা, বেশি ভাজলে কিন্তু লেগে যাব। মানে তাওয়ার এরকম ভাবসাব। দেখেন প্রথমে কিন্তু মাছটা উঠে যাচ্ছিল, কিন্তু পরে মাছগুলো আবার কেন যে লেগে গেল, উফ, দেখছেন কেমন লাগে। এই জ্বালাটা সহ্য হয় না। এই তাওয়াটা রেখেছি মাছ ভাজার জন্য। আমি কিন্তু এটার মধ্যে কিচ্ছু ভাজি না, একেবারে কুচকুচে কালো করব, এটাকে ভাজা পোড়া করার জন্য। এটাকে বানাবোই আমি শুধু ভাজা করার জন্য, কিন্তু এটা তাও উঠে যায়। আমার খুব খারাপ লাগে মাছ ভাজতে গেলে, এরকম উঠে গেলে ভালো লাগে না, শান্তি পাই না যেটাকে বলে। হ্যাঁ, আর টপ টপ করে মাছগুলো উঠে যাবে। অবশ্য মাকে দেখেছি একটা কড়াই শুধু মাছের জন্য কালো করে রাখতো। তো ওইটাতে আমরা আসলে করা হয় না আমাদের, আমরা তো আলসে। যাই হোক, আমার মাছগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, এপিট ওপিট করে অল্প একটুখানি ভাজা দিব, যাতে মাছটা একেবারে, এটা কাঁচাও ভালো লাগে না, এটা কাঁচা রান্না করা যায় না। হ্যাঁ, তো যাই হোক, এটাকে আমি এখন হালকা করে ভেজে নিয়েছি, অলরেডি একটু লেগে গেছে। এটাকে যখন আমি মশলা কষাবো এর মধ্যে উঠে যাবে। এটাও আমি মায়ের কাছ থেকে শিখেছি, যদি কোনো মাছ লেগে যায় তা ওটা নামিয়ে রেখে দিলে সেটা কিন্তু অটোমেটিক উঠে যায়। তো দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, ভালোই হয়েছে। যদিও টেনশনে ছিলাম যে মাছগুলো ভেঙে যাবে কিনা। তো আমি এখানে তাওয়া গরম করে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে। এই মাছের পেঁয়াজটা মোটা হলে না ভালো লাগে না, একদম চিকন হলে, মিহি হলে ভালো লাগে। আর হাতে তো মিহি করে কাটাটা অনেক কঠিন ব্যাপার। চিকন করে না কাটলে সব রান্নাটাও মজা হবে না, দেখতেও ভালো লাগবে না। আবার চিকন করে আসলে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঠিক মরিচটাও আমি চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করে দিয়েছি, আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর লবণ তো পরিমাণ মতো দিবেন আপনারা, এটা যা সবজিতে বা মাছে বা তরকারিতে ঝোল অনুযায়ী লবণ যতটুকু লাগে ততটুকুই দিতে হবে। আমি মশলাটা একটু পানি গুলিয়ে দিলাম আদা রসুনের। এই পানিটা দিয়েই কষাবো, বেশি একটা পানি দিব না। তারপরে পানি দিয়ে আমি মাছটাকে দিব। মাছের যে রান্নাটা, এই রান্নার মধ্যে একটু আর্ট আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে রান্না করলে রান্নার টেস্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু কষাবো। কষানো হলে বুঝতে পারবেন তেলটা উঠে আসবে, আর একটু তেল লাগবে মনে হচ্ছিল। ইদানিং আমি তেল খাওয়া ছেড়ে দিয়েছি, কম তেল খাই। কিন্তু যেহেতু ভুনা রানবো, এটা ভুনা ঝোল, একটু হালকা ঝোল থাকবে, তাই একটু কোনো সবজি দেবো না, একটু তেল দিলাম। আর একটু মনে হচ্ছে যে ঝাল দিলে ভালো। ভুনা মাছটা একটু, এটা তো মিষ্টি মাছ, পোয়া মাছ কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। এটাকে ঝাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আপনারা ঝাল খেলে খাবেন, আর কম হলে কম খাবেন। আমার কষানো হয়ে গেছে, মশলার কালার দেখে বুঝতে পাচ্ছেন। পানি দিয়ে দিলাম, পানিটাও পরিমাণ মতো। একটু পানিটা আমি এখন বলক আনাবো, বলক তুলে তারপর আমি মাছটাকে দিব। মোটামুটি পানিটা বেশ বলক উঠতেছে, এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। সময় লাগবে না, এই মাছটা হতে কিন্তু কম সময় লাগে, অল্প সময় হয়ে যায়। এটা নরম মাছ তো, কিন্তু ঝাল ঝাল করে রান্না করলে খুবই টেস্টি হয়। আর বেগুন টমেটো হলেও অনেক টেস্টি হয়, বিশেষ করে বাসিটা বেশি মজা লাগে। আমরা বাঙালি, আমাদের গ্যাস্ট্রিক হয়, সেজন্য আমি বাসি খেতে খুব পছন্দ করি। একদিন খেলে কি হয়, তাই না? মাঝে মাঝে একটু খেতে হয়। আর শীতকালীন মূলা শাকটা বাসি ভালো লাগে, লাউটা বাসি ভালো লাগে, ফুলকপিটাও বাসি ভালো লাগে।
তো যাই হোক আমি বাসি আরেকদিন করে খাবো সবজি দিয়ে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি যথারীতি আমি যেরকম যেটা দিয়ে মাছ ভাজি সেটা কিন্তু ধুয়ে পানি দিই। আপনারা খেয়াল করেছেন কি না, আমি যে তাওয়ায় মাছটা ভেজেছিলাম সেটা একটু একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, হয়ে গেছে মাছটা। এখন নামানোর আগে আমি কাঁচামরিচ ধনেপাতা এই দুটো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই দুটো যখন দিয়ে নামিয়ে ফেলবেন এটা একটি স্ট্রং ফ্লেভার, যে সেটা আমার খেতে ভালো লাগে। সেজন্য আমি মরিচটা ধনেপাতাটাকে ঠিক নামানোর আগ মুহূর্তে দিই। সবুজ সবুজ কালারটাও থাকবে এবং ফ্লেভারটাও সুন্দর পাওয়া যাবে, একেবারে কাঁচা ফ্লেভারটা পাওয়া যাবে। এটাই তো আমার স্বভাব, আমি তো এইভাবেই খেতে পছন্দ করি। মাছ যখনই খাই একটু চেষ্টা করি একটু শ্রম দিয়ে, একটু সময় দিয়ে, একটু ভালো করে, যাতে টেস্টি হয়, যাতে নিজের একটু মন ভরে খেয়েছে, হ্যাঁ খেয়েছি, মনটা শান্তি লাগে খেলে। সেজন্য রান্নার প্রতি আমার একটু দুর্বলতা আছে। আমি চেষ্টা করি ভালো করে গুছিয়ে। এখন আর আমি নাড়বো না, এখন তো শেষ পর্যায়ে মাছটা, এটা নরম মাছ ভেঙে যাবে। আমি দু হাতে দুবারে এইভাবে এদিক ওদিক ঘুরিয়ে দিলাম, এতে করে কিন্তু মাছটা হয়ে গেছে। সুন্দর একটি স্মেল বেরিয়েছে, আপনারা কি গন্ধটা পাচ্ছেন? তো যাই হোক, আমার রান্না শেষ। যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো রান্না করি সেটার ভিডিও না নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, এতে করে ভালো লাগে, ইন্সপায়ার হই। যারা দেখলেন ভিডিওটি এতক্ষণ আমার পাশে ছিলেন, আমাকে সময় দিচ্ছেন এবং আপনারা ভিডিওটি দেখে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি অনেকটা দূরে গিয়ে এসেছি ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসাতে এটা সম্ভব। আপনাদের সবাইকে আমি অনেক অনেক দোয়া করি, অনেক ভালোবাসা দেই। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনারা একটু একটু করে ভালোবাসা দেন, সেটার জন্য আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনাদের দোয়া না হলে আমি এই পর্যন্ত আগাতে পারতাম না। আপনার জন্য আমার অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। কেউ কিছু দেখতে চাইলে সেটা আমাকে বলবেন, কেমন কি দেখতে চান। আপনাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।